তাহলে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। এরপরে বুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েট এগুলোতে পড়াশোনা করতে পারবা। তোমাদের তোমরা ইচ্ছা করলে তোমাদের ভবিষ্যৎ তোমাদের হাতে, তোমরা ভালোভাবে পড়াশোনা করলে তোমরা মানুষের মতো মানুষ হবে। কথা বলো না, বয়স করো না, হ্যাঁ। এরপরে বলো, এই যে কোটা সংস্কার আন্দোলন হলো, কোটা সংস্কার আন্দোলন কী হয়েছে? এই আসিফ মাহমুদ, এই নাহিদ ইসলাম, এই হাসনাত আবদুল্লাহ, এই সার্জিস আলম, তারা কোথায় ছাত্র? ঢাকা ইউনিভার্সিটির ছাত্র। তোমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো, তাহলে তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো, তোমরা ম্যাজিস্ট্রেট, তোমরা এসপি, তোমরা ডিসি, তোমরা প্রাইম মিনিস্টার, তোমরা প্রেসিডেন্ট, এগুলো হতে পারবা, নোবেল লরিট দিতে পারবা। এই যে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, মোহাম্মদ ইউনূস উনি 2006 সালে নোবেল পুরস্কার পেয়েছে। 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার পাইছে। তাইলে তোমরা এই যে বিশ্ববিখ্যাত জীবনী কার্ল মার্কস, এই বার্টন রাসেল, এই যে আব্রাহাম লিঙ্কন, তাদের মতো তোমরা হইতে পারবে আলোকিত মানুষ। বাংলাদেশের যে এমপি মন্ত্রী হয়েছে তারা সবাই বেশিরভাগ ঢাকা ইউনিভার্সিটি বা চিটাগং ইউনিভার্সিটি বা বুয়েট বা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, যে কোনো জায়গাতে তোমরা ভালোভাবে পড়াশোনা করতে পারো। বলো, বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। বাংলাদেশের কয়টি বিভাগ আছে? 8টি। গুড। বাংলাদেশের কতটি জেলা আছে? 64টি। বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। 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 বাংলাদেশের 7 জন বীরশ্রেষ্ঠর নাম কি? শহীদ আব্দুর রউফ বীরশ্রেষ্ঠ, শহীদ হামিদুর রহমান বীরশ্রেষ্ঠ, এরপরে শহীদ মহিউদ্দিন জাহাঙ্গীর বীরশ্রেষ্ঠ, এরপরে